ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी प्रत्येक दिनेर मतन आजकेर राशिफल निये आमी परितोष दे ज्योतिष आचार्य परितोष दे चैनेले এই ভিডিওতে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজ 6ই জ্যৈষ্ঠ 21শে মে বুধবার, শুক্ল নবমী তিথি, চন্দ্র কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল হচ্ছে বেলা 11টা 33 মিনিট 13 সেকেন্ড থেকে 1টা 52 মিনিট 6 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। রাশির কোথায় কে অবস্থা, কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটা জানিয়ে দিই। যেমন মেষে হচ্ছে বুধ, বৃষ রাশিতে রবি, আপনার মিথুনে হচ্ছে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, সিংহে কেতু এবং এরপরে একদম কুম্ভ রাশিতে আপনার চন্দ্র শতবিশা নক্ষত্রে আছে। আর শুক্র এবং শনি কোথায় আছে? মীন রাশিতে। কেতু বসে আছে সিংহ রাশিতে, রাহু বসে আছে কুম্ভ রাশিতে। রাহু এবং চন্দ্র একত্র অবস্থান করছে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের এই নিত্যদিন প্রতিদিন একটা কথা বলি শুরুর আগে, আমরা যদি বর্তমান ঠিক করি তাহলে ভবিষ্যৎ ঠিক থাকবে। যার বর্তমানে ভুল হবে তার ভবিষ্যৎ ভালো হবে না। তাই আমরা প্রতিটি কাজ সুস্থ সুন্দর করে করার চেষ্টা করব। রাগ ক্রোধ আমাদের অর্থকে নষ্ট করে, সম্পর্ককে নষ্ট করে। এই জগৎটা হচ্ছে সংসারের জগৎ, সবাইকে নিয়ে চলা। সেখানে রাগ ক্রোধ, আমি রাগী, আমাকে কেউ জানে না, হ্যাঁ আমি কি করতে পারি, এইসব ব্যাপারগুলো সবার উপরে ভগবান আছে। হ্যাঁ, ঠিক টাইমে কলকবজা আপনার নাড়ি টাইট করে দেওয়ার মতন ক্ষমতা তার আছে। শুধু ছেড়ে দিয়ে থাকে, ঠিক আছে, যে কি করছিস, যা করছিস কর, তোর ফল তোকে ভোগ করতে হবে। ঠিক টাইমে তোকে বুঝিয়ে দেবো যে তোর এই ফলের ইয়েটা কী, মানে তোর কর্মের ফলাফলটা কী। আর যারা ভালো করছে তাদেরকেও কিন্তু তিনি কৃপা করেন, অশেষ কৃপা করেন, তাদেরকে বিপদ থেকে রক্ষা করতে তিনি সদাই এগিয়ে আসেন। চলুন মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিন কেমন যাবে। সকলেরই চিন্তা, সকল মানুষের চিন্তা, রাশি তো পরের কথা, সকল মানুষের চিন্তা সকালবেলা ঘুম থেকে উঠে আমার যেন আজকে দিনটা ভালো যায়, আমার কাছে যেন অর্থ আসে, আমি যেন সমস্ত কাজ ঠিকভাবে করতে পারি। এগুলো হচ্ছে সাধারণ মানুষের মনের কথা, চাহিদা। সেটা আমারও আছে, আপনারও আছে, সবার আছে। একটা জিনিস হচ্ছে গিয়ে, এই যে মেষ রাশির জাতক জাতিকাদের মাথা মাঝে মাঝে গরম হয়ে যাবে। বেশি ভাবনা চিন্তা, বেশি চাপ অনেক সময় এরা নিতে পারে না। এবং ধৈর্য, এর ক্রোধ কাদের হয়, ধৈর্য যাদের কম, এটা তো স্বাভাবিক ঘটনা। তাই ধৈর্য রাখতে হবে। ফল যখন আসার তখনই আসবে, তার আগে কোনো মতে আসবে না। হ্যাঁ, ইসকো ঠান লিজিয়ে, অর্থাৎ এটাকে একদম মনের মধ্যে বসিয়ে রাখুন। আপনি যাই করুন, আমি যাই করি, যে যাই করুক, যখন যে ফল আসার কথা সেই ফল আপনার কাছে আসবে, সেটা কারোর ক্ষমতা নেই আটকে দেয়। কেউ যদি আটকে দিয়েছে জানবেন ওটুকু কপালে আছে, কিন্তু দেবে, পাবেন, সময় হয়নি। তাহলে আর্থিক দিক থেকে আজকের দিন কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো ধরনের চিন্তাভাবনা করছেন যে এটা হবে কি করে, চলবে কি করে, জোগাড় হয়ে যাবে আজকে। বিশেষ করে কাদের জন্য বলছি, যারা দিন আনে দিন খায়, যাদের মোটামুটি আর্থিক অবস্থা
মানে আজকে ভালো কালকে খারাপ এরকম ব্যাপারগুলো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি কথা বলছি। অতএব একটা ব্যাপারকে খেয়াল রাখতে হবে, যেটা বলবো কম বেশি আমি যেহেতু গোচর বিচার করছি তাই গোচরের কথা বলছি, কারোর পার্সোনাল ছকের কথা বলছি না। অর্থ আসবে আজকে, এটা হচ্ছে মেন কথা। কতটা আসবে না আসবে এটা নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলী ওপরে। তাহলে এবারে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। গৃহে মাঝে মধ্যেই কিন্তু চাপানুতর থাকবে, জোরে জোরে কথাবার্তা, চিল্লিয়ে বলা, রেগে ক্রোধ প্রকাশ করা, এই ব্যাপারগুলো কিন্তু ঘরের মধ্যে চলবে। এটার থেকে নিজেকে সাবধানে রাখতে হবে, নাহলে আপনারই বিপদ। পঞ্চম, সন্তানের জায়গায় কেতু বসে আছে। কেতু বসে থাকাটা মোটেও শুভ নয়। সন্তানেরও কারক গ্রহ কিন্তু যেমন বৃহস্পতি তেমনি কেতুও, ঠিক আছে। যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তানের ব্যাপার হবে, কিন্তু যাদের সন্তান অলরেডি আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসের ক্ষেত্রে কেতু খুব একটা শুভ নয়। পঞ্চমে কেতু কিন্তু কি করে, গুপ্ত প্রেম করায়। কারণ পঞ্চম প্রেমেরও জায়গা, সন্তানেরও জায়গা, শিক্ষারও জায়গা, প্রতিভারও জায়গা। এই জায়গাগুলোকে চেপে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু ওদিক থেকে রাহু তো মানে কি বলবো, ঝলক দিখলা যায় একদম। ও যখনই ফোকাস মারবে তখনই কিন্তু আপনার প্রতিভার বিকশিতও কিন্তু কিছু হবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, খুব বেশি কিন্তু কিছু নেই, পাওয়া যাবে না, ঠিক আছে। যেটা সত্য সেটা বলবো, যার ভালো আছে সপ্তম জায়গা তার ভালো। সপ্তমে বৃহস্পতির দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি আছে, বুধের দৃষ্টি আছে। অতএব চাপানুত্তর চলবে, কখনো ভালো কখনো মন্দ, কিন্তু চলবে, খারাপ হবে না। বৈবাহিক জীবন মধ্যম শুভ। ভাগ্যভাব অত্যন্ত শুভ, ভাগ্যভাব আপনাকে নিয়ে যাবে, কিন্তু বৃহস্পতি এখনও মনে হয় না যে কাজ শুরু করেছে বা তার কাজ চলছে, প্রসেসিং। কারণ এই গ্রহগুলো এসেই কিন্তু কাজ দেয় না, একটু সময় নেয়। এরপরে যেটা হচ্ছে গিয়ে কর্মের জায়গাতে কিন্তু আপনাদের বেশ একটু চাপ আছে। সেই চাপের জায়গাতে কিন্তু আপনাকে কি করবে, আপনাকে একটু সমস্যায় ফেলবে, এবং আপনিও সমস্যায় পড়ে যদি ভুল করেন কিছু, তাহলে কিন্তু কিছু হবে না, সমস্যা থাকবে। বাইরের দিকে চেষ্টা করুন, বাইরের দিকে কিন্তু কাজ হওয়ার সম্ভাবনা থাকবে, যদি আপনার সোর্স থাকে, যদি আপনার জন্মকুণ্ডলী মহাদশা অন্তর্দশা পারমিশন দেয়, ঠিক আছে, পারমিট করে, তবে কি হবে। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, অর্থের দিক থেকে চিন্তার কোনো ব্যাপার নেই। তাদের জ্ঞান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, মানুষের সঙ্গে, আত্মীয় পরিবারের সঙ্গে এদের যে ব্যবহার সেটা খুব ভালো হবে। কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, লোককে বেশি সাহস দেখানো, আবার নিজে ভীত হয়ে যাওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। রাশিতে রবি বসে আছে, এই জন্যে মাঝে মধ্যে কিন্তু আপনার মাথা গরম হওয়ার সম্ভাবনা থাকবে, তাপ উত্তাপ বাড়বে, কন্ট্রোল করতে হবে, রেগুলেটর নিজের কাছে রাখতে হবে। আমি বলে দিলাম, বলে দেওয়ার পরে তারপর যা হয় হোক গে, এই ব্যাপারটা থেকে নিজেকে বিরত রাখবেন, ভালো হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি শুভ নয় হলেও মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় রাখতে গিয়ে নিজেকে সচেষ্ট হতে হবে অনেক। সন্তানের দিক থেকে মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু খুব বেশি শুভ নয়। ভাগ্যভাব শুভ যাবে, কর্মের জায়গা শুভ, সহসা কোনো প্রাপ্তিযোগ, এবং অনেক দিক থেকেই কিন্তু শুভ কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ সমস্ত কিছু মিলিয়ে দেখলে আপনি কিন্তু জায়গায় থাকবেন, যদি না আপনার জন্মকুণ্ডলী খুব খারাপ থাকে, না হলে আপনি প্রফিটেই থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ সৃষ্টি হবে, কিন্তু একটা কথা বলি, চাপ সৃষ্টি হলেও আপনার অর্থ আসবে,
অর্থ আসার পরে যেটা হবে আপনার হাতে থাকবে না, রাখতে পারবেন না, সেটা যে কোনো আপনার কারণের জন্যে ঘটবে। এই জায়গাটাতে ব্যাপার প্রত্যেক দিনই আপনাকে চিন্তাভাবনা করতে হবে, চাপের মধ্যে থাকবেন যে কখন অর্থ আসবে। মাথায় বৃহস্পতি বসে আছে, অর্থাৎ রাশিতে বৃহস্পতি বসে আছে, জ্ঞানের কারক গ্রহ। চুপচাপ ধীর স্থির হবেন, আপনি রাস্তা পাবেন। মাথা গরম করবেন, কাউকে কিছু বলে দেবেন, সব হারাবেন। সবার ক্ষেত্রে কেন এগুলো বলছি, তার কারণ আছে। এগুলো গবেষণা করি বলে আমি আপনাদের সামনে তুলে ধরি সেগুলো, ঠিক আছে। কাউকে বলে দেওয়া, মুখের উপর বলে দেওয়া মানে আমি খুব বিরাট কৃতিত্ব করলাম, ব্যাপারটা নয়, ভুল ধারণা, ভুল। আজকে যদি দাদার হয় একদিন দিদির হবে, এটা খেয়াল রাখবেন ভালো করে। আচ্ছা, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকলেও সন্তানের উন্নতি আছে। প্রেমের ক্ষেত্রেও মোটামুটিভাবে চলবে, শুভ হবে, কিন্তু কাটখট পোড়াতে হবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনার তো চিন্তার ব্যাপার নেই, ব্যবসা বাণিজ্য ভালো হবে। এখন ওই যে বললাম পিক আপ নিতে বৃহস্পতির দেরি হয়। বেশ কিছু গ্রহ আছে যারা খুব কুইক পিক আপ নেয়, আর যাদের আছে একটু লেটে পিক আপ নেয়, কেউ আছে মধ্য জায়গায় গিয়ে পিক আপ নেয়, এরকম ধরনের নানা রকম ব্যাপার আছে। সেই জন্য বলছি যে আপনারা চলতে থাকুন, আপনাদের ভালো হবে। ধৈর্য রাখতে হবে, ধৈর্যের ফল মিষ্টি হয়। হয়তো আপনার কাছে অর্থের ব্যাপারটা শ্রম হচ্ছে, কিন্তু আপনার চলে যাবে, এটুকু আমি আপনাকে বলছি, আপনার চলে যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে। সহসা প্রাপ্তি বা কোনো দিক থেকে সাফল্য বা কেউ আপনাকে সহযোগিতা করার ব্যাপার থাকবে আপনার। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ হওয়ার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে হবে মাঝে মধ্যে। মাথা গরম করলে সব শেষ, বুদ্ধি খাটবে না। গৃহে শুভভাব মোটামুটিভাবে বজায় থাকবে। সন্তানের দিক মধ্যম শুভ। আপনার গৃহে চাপানোতর থাকবে, ভালোও থাকবে, আবার মাঝে মাঝে মন্দ হবে। মনে হবে এই তো বেশ ভালো চলছিল, খারাপ হয়ে গেল, আবার কখনো খারাপ দেখবেন ভালো হয়ে গেল। এইসব ব্যাপারগুলো কিন্তু চলতে থাকবে। এইবারে আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে যেটা বলার, ব্যবসা বাণিজ্য মধ্যম শুভ যাবে। খুব বেশি মাথা গরম করলে, রেগে থাকলে, চোখ মুখে এমন কিছু ভাব প্রকাশ করলে মানুষ আপনার কাছে আসবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু যেমনিভাবে হতে হয় একজন ব্যবসায়িককে, সেইভাবে আপনাকে থাকতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ভেতরের জ্বালা যাই থাকুক, ওপরে যেন আপনার মুখের উপর প্রকাশ না পায়। মুখ হচ্ছে মনের আয়না, সেদিকটাকে খেয়াল রাখবেন। ভাগ্যভাব আপনার মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় বেশ খানিকটা শুভ যাবে, এবং সহসা প্রাপ্তি কোনো দিক থেকে কোনো পদাধিকারী ব্যক্তির থেকেও কিন্তু সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে হচ্ছে গিয়ে সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে। তাদের কিন্তু মানসিকতা একটাই থাকবে যে কবে থেকে আমাদের ভালো হবে, ভালো হবে। কিন্তু কেতু বসে আছে রাশিতে, মনটাকে একটু বিষিয়ে দেবে, মনটা নেগেটিভ করে দেবে। এই নেগেটিভ থেকে বাঁচতে গেলে আপনাকে প্রতিদিন মেডিটেশন করতে হবে। কারো কাছে শিখে নিন। এরকম বলবো যে মনকে একাগ্রচিত্ত করুন, তাহলেই কিন্তু আপনাকে কেতু পীড়া দেবে না। কেতুর যা কাজ সেটা আপনাকে করতে দেওয়ার জন্য নিজেকে চিন্তা করবেন, সেগুলো যেন আমি না করি। অর্থাৎ ঘুম মেরে বসে থাকা, বাজে চিন্তা করা, এগুলো একদমই করবেন না। পজিটিভ চিন্তা করুন, যা হবে হবে, হবে তো না ধরে নিন, কিন্তু ভাবছে ক্ষতি কোথায়? আপনার তো খরচা হচ্ছে না। পজিটিভ দিকে ভাবুন যে আপনার এটা হবে। বারবার বলুন নিজেকে যে আমি এরকম ধরনের, আমার হতেই হবে, আমার হবেই, আমার হয়ে গেছে। পজিটিভ বলুন, আমার হয়ে গেছে, আমি পেয়ে গেছি। দেখবেন কিভাবে আপনি পজিটিভ এনার্জিতে ভরপুর হন। রাহু বসে, রাহু কিন্তু পজিটিভ এনার্জি দেয়। রাহু নেগেটিভিটি আছে প্রচুর, কিন্তু পজিটিভ এনার্জিও দেয়, ঠিক আছে। রাহু ছাড়া কারোর কিন্তু পজিটিভ এনার্জি এত পরিমাণে হুট করে থাকে না। তাই অতএব ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই। আর্থিক দিক থেকে চাপ থাকবে, অর্থ চিন্তা
ছেড়ে যাবে না, কিন্তু অর্থ আসবে, সেটা হাতের কাছে থাকবে না সেরকম ধরনের। ওকে, এইবারে গৃহে শুভভাব বজায় মোটামুটিভাবে থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। আর সন্তানের দিক থেকে সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ যাবে, এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ। ঠিক আছে, এখানে বেশি আশা রাখবেন না, আশা মানে কাজ করে যাবেন না 100%, কিন্তু আশা রাখবেন না, তাহলেই আপনি গেন করবেন। যেটা আসবে সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করবেন, বাইরে খাবার দাবার না খাওয়াটাই ভালো। একান্তভাবে যদি মানে খেতে হয় তাহলে সেটা কিন্তু চিন্তাভাবনা করে অবশ্যই খাবেন। পেটের খিদে যখন পাবে তখন তো আর কোনো কিছু মন মানবে না, তখন খেতে হবে। একটু ভালো জায়গায় অল্প হলেও ভালো জিনিস খাবেন। কোনো ধরনের ওই পিৎজা বার্গার ওই সব জিনিস কিন্তু খাবেন না, তাহলে আপনার কিন্তু শারীরিক দিক থেকে ক্ষতি হবে। সেটা একদিন আধদিন হয় ঠিক আছে। এইবারে যেটা হচ্ছে কেন শরীর স্বাস্থ্য ভাঙার ব্যাপার আছে, সেই কারণেই আপনাকে আমার এটা বলা। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় আপনার শুভ যাবে, সহসা লাভ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, মানে কোনো না কেউ একজন না দিলে তো আরেকজন দেবে, এরকম একটা ব্যাপার কিন্তু আপনার হয়ে আছে। ঠিক আছে, শারীরিক দিক থেকে খুব বেশি চিন্তার ব্যাপার নেই, ভেঙে পড়ারও ব্যাপার নেই। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে, খারাপ হবে না, এবং আপনার দবদবা থাকবে। আপনার গৃহে শুভভাব বজায় অবশ্যই করে থাকবে, এবং শুধু তাই নয়, গৃহে সুন্দর আলোচনা, পরিবেশ ভালো থাকবে। কোনো ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনাতে আনন্দ হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের মধ্যম শুভ। সন্তানের দিক থেকে আপনার শুভ যাবে না, সন্তানের ক্ষেত্রে চিন্তা থাকবে, প্রেমকে নিয়ে সমস্যা তৈরি হবে। আচ্ছা, এইবারে ভাগ্যভাব শুভ যাবে। যারা চাকরির ক্ষেত্রে দৌড়াদৌড়ি করছেন, গভর্নমেন্ট রিলেটেড যোগ কিন্তু আপনাদের কাছে আসবে, থাকবে। যাদের আছে যে আপনাদের জন্মকুণ্ডলী দেখে নেবেন, কেউ প্রশ্ন করবেন না আমি পাবো কি না, আমি এমনিতে কি দেখেছি নাকি আপনার ছক, তাই না? তাহলে আপনি কাউকে দেখিয়ে নেবেন, কোনো ব্যাপার না। আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের ফল প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ সামান্য। ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এখন বর্তমান সময় উন্নতি আছে। গৃহের স্বাভাবিক অবস্থা থাকবে না, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, মানে গৃহে বাড়িতে কিন্তু সুখ প্রাপ্তির হবে না। প্রেমের ক্ষেত্রে লাভ হতে পারে, বিশেষ করে অবৈধ প্রেমেও জড়ানোর সম্ভাবনা থাকবে। মন মানসিকতায় কখনো উত্তেজনা বৃদ্ধি, আবার কখনো ফুস, অর্থাৎ মানে মাটিতে মনে হচ্ছে মাথাটা মিশে গেল। ঠিক আছে, ভাবনা চিন্তাতে কোনো কিছু পজিটিভিটি আসছে না, এরম ব্যাপারগুলো ঘটবে, সেগুলো কিছু করবেন না। পজিটিভ এনার্জি, ঠিক আছে, আপনি সেরা, নিজের কাছে নিজেকে বলবেন, লোকের কাছে নয়। আপনার দ্বারা সব হবে। আপনার স্বাস্থ্যটার দিকে একটু লক্ষ্য রাখবেন। ঠিক আছে, স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে কিন্তু আপনাকে একটু মাঝে মাঝে চিন্তায় ফেলবে। ভাগ্যভাব অত্যন্ত শুভ, এবং কর্মের ব্যাপারে কিন্তু ততোধিক চিন্তার ব্যাপার থাকবে, নেগেটিভিটি বেশি আছে এখানে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক অবশ্যই করে শুভ যাবে। ব্যবসা বাণিজ্য মধ্যম শুভ। গৃহে চাপানোতর থাকবে, ভুল বোঝাবুঝি ঠোকাঠুকি মাঝে মধ্যে কিন্তু হবে, আবার মাঝে মধ্যে কিন্তু আনন্দের ব্যাপারও থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে, বা সন্তান যদি পরীক্ষা এসব কিছু দেয় সেসব ব্যাপারে নিয়ে কিন্তু একটা চিন্তার ব্যাপার থাকবে, চাপ থাকবে। ঠিক আছে, আর যেটা হচ্ছে যে বৈবাহিক জীবন মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ হলেও প্রেমের ক্ষেত্রে চিন্তার ব্যাপার থাকবে। ভাগ্যভাব মোটেও শুভ নয়। কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু চাপ থাকবে, কারণ কেতু বসে আছে। একদম যে খারাপ সেটা বলছি না, কিন্তু অনেকটাই কিন্তু চাপে রাখবে আপনাকে।
সমস্যার দিকে ঠেলে দেবে। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপানোতর থাকবে, কিন্তু এটাই বক্তব্য, অর্থ কিন্তু আসবে, কিন্তু অর্থ হাতে থাকবে না, এটাই গণ্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, মানুষকে বোঝাতে পারবে না। তাহলে আর্থিক দিক থেকে এখানে চাপ থাকলেও আপনার যেটা সবচেয়ে বেশি চাপ সেটা হচ্ছে যে মানসিক দিক, সেই দিকটাতে কিন্তু আপনার চাপানোতর থাকবে, আপনার কোনো কিছু ভালো লাগবে না, এরকম ব্যাপারগুলো থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। কোনো জায়গায় সরকারি প্রতিষ্ঠার জায়গার ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন, সেখানে কিন্তু আপনার শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা, কোনো উচ্চ পদাধিকারী ব্যক্তির সঙ্গে যোগাযোগের সম্ভাবনা, সব কিছু কাজ করবেন, দেখে শুনে করবেন। কাল সময় কিন্তু ভালো না। এইবারে যেটা হচ্ছে যে আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে অনেক অনেক শুভ এই সময়। যারা ব্যবসা করে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা শুভ ফল প্রাপ্ত হবেন। ভাগ্যভাব মেলে ধরবে না, অর্থাৎ ভাগ্যভাবে আপনাকে লড়াই করতে হবে অনেক, তবে গিয়ে ফল পাবেন। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু ফল প্রাপ্তির যোগ আছে। চলে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ নয়, ব্যবসা ক্ষেত্রে শুভ নয়। আর্থিক দিক থেকে শুভ নয় এটাই যে অর্থ আসবে, অর্থ আপনি আপনার কাজ কর্ম সমস্ত কিছু মেটাতে পারবেন আপনি। ঠিক আছে, বাইরেদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, আর গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ থাকবে, সন্তানের উন্নতি, আপনার যদি ঋণ থাকে ঋণ মুক্তি, শত্রুনাশ, এইসব ব্যাপারগুলো হবে। আপনার যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যে বললাম যে চাপ লাভ থাকবে না সেরকম ধরনের। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ থাকবে, তাহলে অনেকগুলো পজিটিভ এনার্জি আপনার জীবনে আসবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো বললাম আবার খারাপও বললাম, সেটা হচ্ছে যে যখন আপনার শুভ যদি আপনার জন্মকুণ্ডলী থেকে থাকে তাহলে কিন্তু এই জায়গা শুভ হবে, দ্যাট ইজ মঙ্গল অথবা চন্দ্র। এটা যদি ভালো থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্যে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে মোটামুটি শুভভাব থাকবে, তবে তাপ উত্তাপ থাকবে। সন্তানের ক্ষেত্রে উন্নতি, সন্তানের শুভ হবে। পেট সংক্রান্ত ব্যাপার থেকে সাবধানে থাকবেন, অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যাপারটা নিজেদেরকে নজরে রাখতে হবে। ঠিক আছে, ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, ভাগ্যভাব আপনাদের শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু অত্যন্ত শুভ, কর্মলাভের সম্ভাবনা প্রবলতর থাকবে, কিন্তু সেটা ধীরে ধীরে হবে, একদিনে হবার সম্ভব নাও হতে পারে। জন্মকুণ্ডলী দেখে নেবেন, গোচর বলছে হবে, আপনার পজিটিভ জায়গাতে আছে। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভ বা বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ থাকবে না, প্রেমের ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রবল, আর শত্রু নাশ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু একটুখানি বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু অত্যন্ত শুভ যাবে। কর্মের দিকে এগিয়ে যান, যারা যেভাবে কর্ম পাওয়ার যোগ্য সেইভাবেই আপনারা কর্ম পাবেন। এইভাবে এগিয়ে যান, আপনাদের ভালো হোক, ঈশ্বর মঙ্গল করুন। নমস্কার।